একটা কথা বলি দেই, আমাদের আদর্শ কে বলেন না সকলে? মুহাম্মদ। আমাদের নবীজির নামটা বলতে কষ্ট হয় ভাই, সকলে মহব্বতে বলেন আমাদের আদর্শ কে? নাকি আমাদের আদর্শ বঙ্গবন্ধু জিয়াউর রহমান? যদি কেউ, আজকে আবারও বলে দেই, অতীতেও বলেছি, যদি কেউ জীবন আদর্শ বঙ্গবন্ধুকে মনে করেন, যদি কেউ জীবন আদর্শ শেখ মুজিবকে মনে করেন, যদি কেউ জীবন আদর্শ আপনি জিয়াউর রহমানকে মনে করেন, আপনি সরাসরি কোরআন বিরোধী চিন্তা চেতনা আপনার বিরুদ্ধে লালন করছে, আপনি একজন মুসলমান দাবি করার সুযোগ নেই। আল্লাহ বলেছে তোমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আরেকজন ব্যক্তিকে কি করে আদর্শ দাবি করেন? আপনি মুসলমান না, আপনি কুফারের অন্তর্ভুক্ত। কোরআন বলতেছে কথা। আপনি কোরআনে একটা আয়াত অস্বীকার করেছেন, আপনি মুসলমান নয়। আপনার নামাজ কাজ হবে না, হজ কাজ হবে না, যাকাত কাজ হবে না, কোনটাই কাজ হবে না। আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না? কথা জবাব দিবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ঢুকলেন, মক্কা থেকে এক সময় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। মক্কার জালেমরা বুঝতে পারে নাই ওতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন পরিবর্তন হয়। এক মাঘে শীত যায় না, মাঘে মাঘে শীত আসে। সব সময় বাতাস দক্ষিণ দিক থেকে আসে না, উত্তর দিক থেকেও কি আসে, কি আসে না। মক্কার কাফেররা বুঝতে পারে না এই নবীজির উপরে অমানবিক নির্যাতন করলো, এত অমানবিক নির্যাতন করলো। আল্লাহর হাবিবকে বারবার রক্তাক্ত করলেন, সাহাবা কেরামদেরকে হত্যা করলেন, জুলুম করলেন। শেষ পর্যন্ত বাড়ি করে থাকতে দিল না। এত মানবিক নির্যাতন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। বেশি দিন নয়, অল্প কিছুদিনের মধ্যেই মদিনায় গিয়ে ডোর টু ডোর ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। মুসলমানের পক্ষে দলে দলে লোক আসতে লাগলো। বেশি দিন লাগে নাই, নবীজি সেখানে একটা ইসলামিক স্টেট কায়েম করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবার দখল করবেন। অর্থাৎ যে মক্কা থেকে নবীকে তাড়িয়ে দিয়েছে, সে মক্কা নবীজি আবার বিজয় করবেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আবার বাড়িতে যাবেন, দেশে যাবেন। 10,000 সৈন্য নিয়ে আসছেন সাহাবীরা। আজকে আমরা মক্কায় প্রবেশ করব, আমার মাতৃভূমিতে আমি যাব। তবে এখনো তোমাদের তাদের আঘাতের ক্ষত তোমাদের যায় নাই, বুঝতে পেরেছি। তোমাদের মধ্যে ক্ষোভ আছে, বুঝতে পেরেছি। কি ক্ষোভ আছে না? ছেলেকে মারছে, বাপকে মারছে, এমন লোক আছে মক্কা ঢুকতেছে। আর যেই লোকগুলো তার বাবাকে মারছে, যেই সাহাবীর ওনার ছেলেকে মারছে, তারা এখনো আছে। এখন সে মক্কায় ঢুকতেছে বিজয় ভেসে। ক্ষোভ আছে নাকি নাই? কথা কন না, আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলছেন, ঐতিহাসিক ঘোষণা, সাহাবীরা আমরা মক্কায় প্রবেশ করব, আমরা বিজয়ে বসে ঢুকতেছি। এখন কাফেররা ভয়ে পালাচ্ছে। বলছে সাহাবীরা, শোনো, গাছ কাটবে না, কোন অমুসলিমদের বাড়ি ঘরে আঘাত করবে না, তাদের উপাসনালয়, তাদের মন্দির, উপাসনালয়, প্যাগোডা যা আছে অমুসলিমদের, এগুলাতে তোমরা আঘাত করবা না। বৃদ্ধকে মারবা না, বৃদ্ধকে মারবা না, শিশুকে মারবা না, নারীকে মারবা না। যে সমস্ত মক্কার কাফের ভয়ে পালিয়ে যায়, পিছন দিক দিয়ে আক্রমণ করবা না। যে সমস্ত সৈন্য মক্কার কাফের সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তাদেরকেও তো মারবেই কারে? আল্লাহু আকবার বলেন না, তো মারবেই কারে? মারাই তো নিষেধ, গাছ কাটা নিষেধ, ঘর ভাঙা নিষেধ, আগুন জ্বালা নিষেধ, এবং অমুসলিমদের মূর্তি ভাঙা নিষেধ, তাদের দেবালয় ভাঙা নিষেধ, সব তো নিষেধ। মারবেই কারে? সুবহানাল্লাহ বলেন না। শুধুমাত্র বলছেন যারা তোমাদের উপরে আক্রমণ করবে, ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক, শুধু তোমাদের উপরে আক্রমণ যে করবে তাদেরকে প্রতিহত করবে। সুবহানাল্লাহ বলেন। সব বন্ধ, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। অনেক কাফের বন্দী হয়ে গেল, আটকে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের নেতারা আসছে,
যারা নবীকে থাপ্পড় দিছে, পাথর মারছে, লাথি মারছে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, হিজরতের রাত্রিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে, চূড়ান্ত সিদ্ধান্ত মেরে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব কাফেরদেরকে, তারা এসে এখন ক্ষমা চাইতেছে, কইছে ভাতিজা মুহাম্মদ, তুমি তো আমাদের ভ্রাতুষ্পুত্র, আমরা যে অন্যায় করছি তোমার সাথে আমাদের বাঁচার কোনো অধিকার নাই, তোমার থেকে আমরা যদি ক্ষমা পাই বা মানে নবীদের মনটা চাইতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদারতা দিয়েছে, উদারতা প্রকাশ করেছেন। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা তাকে পাথর মেরে আঘাত করে রক্তাক্ত করেছে, অনেক জুলুম নির্যাতন করেছে। ওই চারণভূমিতে বকরির সাথে যাবে গরু বকরি চালানোর জন্য, সেখানে নিয়ে মারধর করেছে, শেষ পর্যন্ত কূপের মধ্যে ফেলে দিয়েছে। আমার ভাই ইউসুফ নবী তিনি তার ভাইদেরকে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমার ভাইয়েরা, তোমরা আজকে আমার কাছে ধরা পড়ে গেছো, আজকে আমি মিশরের প্রেসিডেন্ট, তোমরা আমার হাতে ধরা পড়ে গিয়ে তোমরা ভয়ে কাঁপতেছো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের সাথে কোনো প্রতিশোধ নেব না। সুবহানাল্লাহ, তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করুক, ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইউসুফ আলাইহিস সালামের কথাটাই জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, আপনার সত্য কথা বলবেন, বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনার সত্য কথা বলবেন, সবচেয়ে কোন দলের উপরে বেশি আক্রমণ করছে বলেন দেখি? কি কথা কথা আপনাদের আসে না? জামাত ইসলামের উপরে, ঠিক কি না? এটা কি অস্বীকার দিতে পারবেন? সবচেয়ে বেশি আক্রমণ জামাত ইসলামের উপরে। অনেকে বলতে কোথাও আমরা তো দেখি না। আরে আপনি 14 গ্রাম গিয়ে দেখেন, 14 গ্রাম বাড়ি কি বাড়ি আগুন দিয়ে, গুণবতী গ্রামে বাড়ি কি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিছে। উত্তরবঙ্গতে আপনি সাতক্ষীরার দিকে যান, ওইদিকে বিভিন্ন এলাকাতে যান, শুধু মানে বোলডুজার এনে বিল্ডিং গুলো ভেঙে ভেঙে মাটির সাথে গুঁড়ে করে দিয়েছে। এই আওয়ামী দুঃশাসনের সময় জামাত ইসলামের লোকদের কত যে হাজার হাজার বাড়িঘর ধ্বংস করেছে, কত যে মানুষকে গুম হত্যা করেছে। জামাত ইসলামের সিনিয়র সকল নেতাগুলাকে জানেন, একটা নেতা কত মর্যাদাবান, তাদের কত কোয়ালিটি, কি শিক্ষাগত যোগ্যতা। মতিউর রহমান নিজামী সাহেব, তিনি দুইটা মন্ত্রণালয় চালিয়েছে, একটা পয়সা দুর্নীতি পায় নাই। উনি বিদেশে সফরে গিয়া টাকা যেটা উঠবে, সফরে যে বাজেটের পরে যেটা উঠছে, এটা প্রধানমন্ত্রীর সামনে হাজির করে দিয়েছেন, আমার খরচ উদ্বৃত্ত রয়ে গেছে, এটা জমা রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। এমন ইতিহাস বাংলার জমিনে নেই, কোন মন্ত্রী টাকা সফরে গিয়ে খরচ, বরং উল্টা আরো বাজেট করছে। এবং তিনি অফিসে যাওয়ার সময় বাসা থেকে খাবার বক্সে করে নিয়ে যেতেন। আলী হাসান মুজাহিদ সাহেব যখন ওনার ছেলে বলছে, বাবা পরীক্ষার সময় হয়ে গিয়েছে, আমাকে একটু স্কুলে তাড়াতাড়ি দিয়ে আসতে হবে আপনার গাড়িটা দিয়ে। আলী হাসান মুজাহিদ একজন ফুল মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী। উনি বলছেন, বাবা এই গাড়িটা কার জানো? এটা সরকারি গাড়ি, এটা আমাকে সরকারি কাজে ব্যবহার করতে দিয়েছে, তুমি আমার সন্তান, তোমাকে স্কুল পাঠাইতে এই গাড়ি আমাকে দেয় নাই। আল্লাহু আকবার কোন। সন্তানকে ধমক দিয়েছে, এরপরে 200 টাকা দিয়ে বসে, তুমি সিএনজি দিয়ে তাড়াতাড়ি যাও, পরীক্ষার হলে যাও, আমার এই গাড়ি ব্যবহার করতে পারবো না, সরকারি গাড়ি। আমিও তো আমার ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করি না, আমার সাংগঠনিক কাজও ব্যবহার করি না। আলহামদুলিল্লাহ বলেন না। এই ছিল আমানতদারি। এবং আমার লোকটাকে কিভাবে হত্যা করে ফাঁসি দিয়ে মেরে ফেললো, একটা দুইটা লোক, একটা দলের সবগুলা সিনিয়র নেতাকে মেরে ফেলছে। মীর কাসেম আলী বুঝেন, উনি ছিল অর্থনীতির চাকা। একটা দেশে একটা মীর কাসেম আলী যথেষ্ট, একটা দেশের অর্থনীতিকে সচল করতে আর কেউ লাগবে না। একটা মীর কাসেম আলীর থিওরি, একটা মীর কাসেম আলীর মেধা যথেষ্ট ছিল। আল্লাহু আকবার কোন। এমন একটা মেধাকে হত্যা করে ফেলেছে। আপনারা জানেন, এত নির্যাতনের পরেও এই যে মীর কাসেম আলীর ছেলে আয়নাঘর থেকে ব্যারিস্টার আরমান, যুবক ছেলে, কোনো রাজনীতিও করে না, শুধু বাবা রাজনীতি করে বলে এই লোকটাকে গুম করে রাখছে 10-12 বছর। আয়নাঘরে ছিল, আগে তো আয়নাঘর কেউ জানতো না। একটা বিশাল বিল্ডিং এর নিচে, মাটির নিচে একটা মানে একটা ঘর তৈরি করেছে, সেখানে তাকে 10-12টা বছর দেখতে দেখছে। একটা যুবক ছেলে বৃদ্ধ হয়ে গিয়েছে, কি অন্যায় করছিল তার? গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি, সে মূলত সেনাপ্রধান হওয়ার যোগ্য ছিল। তাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট একবার তার বাসাতে, ওনার বাবা গোলাম আজম সাহেব রাজনীতির সফরে কুমিল্লার দিকে আসছিল, তখন বলছে, বাবা এত বাসায় আসেন।
তো বাবা কুমিল্লাতে আসছে, ছেলে কুমিল্লা আছে, একটু বাসা যাওয়া দরকার আছে না? একটু মনে হতো না, নানাত করে দেখতে তো মন টানে। উনি শুধু গিয়েছে, বাসাতে আবার চলে আসছে। কেন আসলো? ওনাকে সাসপেন্ড করা হয়েছে। তোমার বাবা কেন আসলো? সে আজমিকে গুম করে রেখেছে এবং তার ফ্যামিলি জানে যে সে তো আর নাই, শেষ। ব্যারিস্টার আরমান্দে আছে, তাও তার মা পরিবার কেউ জানে না, তার স্ত্রী জানে না। কিন্তু এখন যখন দুঃশাসন থেকে যাতে মুক্ত হলো, এখন তারা সে গর্ত থেকে তাদেরকে বের করা হলো, বের হয়ে আসছে। আজমি সাহেব, গোলাম আজমের ছেলে পাশে আসছে। তার ভাই যখন আসছে, দুই ভাই এখন বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ভাইকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। কি অন্যায় ছিল আজমি সাহেবের! একটা ব্রিগেডিয়ার, জেনারেল ব্রিগেডিয়ার, তাকে এইভাবে এতটা বৎসর মাটির নিচে লেগে লুকিয়ে রাখা হয়েছে। কি অন্যায় ছিল তার! সে কি দুর্নীতি করেছে? সে তো ডাইরেক্ট সরকারি কর্মকর্তা, একদম সেনাবাহিনীর একজন দায়িত্বশীল, সে তো অপরাধী না। তার বাবা না রাজনীতি করে, সে তো রাজনীতি করে না। তো এত নির্যাতনের পরেও জামাত ইসলাম, এত হামলা মামলার পরে জামাত ইসলাম কি বলছে? ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাষা বলেছেন, যেদিন 5 আগস্ট পতনের পরেই তিনি বলেছেন, প্রতিশোধ নেওয়া কল্যাণ নয়, ক্ষমা করে দেওয়া উত্তম। সুবহানাল্লাহ বলেন। যেই কথা বলেছে আমাদের ইউসুফ আলাইহিস সালাম, যে কথা বলেছে বিদায় মক্কা বিজয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একই কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, যে প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই এবং ক্ষমা করে দেওয়া হচ্ছে উত্তম। তিনি, আপনারা দেখেছেন, উনি জামাত অফিসের মধ্যে প্রায় দীর্ঘ 10-15 বছর পর অফিস খুলে সেখানে ব্রিফিং দিয়েছেন। পাশাপাশি গতকালকে ডালেশ্বরী মন্দিরে সেখানে গিয়েছেন। সেখানে সারা দেশে জামাত ইসলামের লোকদেরকে বলেছেন, আপনারা প্রত্যেকের মন্দির পাহারা দিন। আজকে ছাত্র শিবির এবং জামাত ইসলাম প্রত্যেক মন্দির পাহারা দিচ্ছে। আপনারা জানেন, কুমিল্লাতেও জিন মোহাম্মদ সাহেব, উনি মন্দির গিয়া তাদের যারা অসহায় টাকা পয়সা দিয়ে আসছে, বলছে আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাইবেন। তারপরে এইভাবে সারা দেশে কার্যক্রম চলছে। এই পর্যন্ত যত বাড়িঘর প্রতিপক্ষের আওয়ামী লীগদের বাড়িঘরে হামলা হয়েছে, কোন বাপের বেটা প্রমাণ করতে পারবে না ছাত্র শিবির আক্রমণ করছে, জামাত ইসলাম কারো বাড়িতে আক্রমণ করছে। বাংলার জমিনে এই হিম্মত দেখানো কারো অধিকার, কারো সুযোগ নেই। আল্লাহু আকবার কোন। কারণ জামাত ইসলাম কারো বাড়িতে আক্রমণ করে। আজকে আমি বিজরাতে জিজ্ঞাসা করছি, মাদ্রাসা যাওয়ার পথে, আমার সাংগঠনিক প্রোগ্রাম ছিল বিজরাতে যাওয়ার পথে, বললাম যে ভাই, এই যে বিজরাতে এই দোকানপাট বা বিভিন্ন হামলা হয়েছে, এ কারা করছে? কইছে এখানে কিছু স্থানীয় লোক বা যারা বিএনপি, জামাত ইসলাম ছিল কিনা? না, জামাত ইসলামের কোনো ভাই আক্রমণ তো করেই নাই, বরং তারা প্রতিপক্ষ আওয়ামী লীগের বাড়ির জন্য হামলা না হয় তারা ব্যারিকেড সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আজকে আমাদের এলাকা 5টি ইউনিয়ন, জামান আব্দুল কাদের ভাই, আমি খবর নিয়েছি, উনি এক বাড়িতে হামলা করেছে। উনি সামনে গিয়ে দাঁড়িয়েছে, উনি জামাত ইসলামের আমির, উনি গিয়ে সামনে দাঁড়িয়েছে। না, ওরা হক আওয়ামী লীগ, এরা তো আমাদের এই দেশের ভাই, এরাও তো আমাদের পাড়া প্রতিবেশী, তাদেরকে আক্রমণ করা যাবে না, অন্যদেরকে বাধা দিয়েছে। জামাত ইসলাম আক্রমণ তো করেই না, বরং তারা যেন আক্রমণ করতে না পারে সে দায়িত্ব পালন করছে। আল্লাহু আকবার কোন। এই হলো জামাত। অনেকে ভুল বলে জামাত ইসলাম মানে জঙ্গি নাকি? জামাত ইসলাম জঙ্গি না। জামাত ইসলাম হচ্ছে মানব প্রেম তাদের মধ্যে আছে, দেশপ্রেম আছে, ভালোবাসা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কথা বলতে হবে ইন জেনারেল। কোনো ব্যক্তি, আমি অপরাধ থাকতে, আমি হাবি আলফরদ অপরাধী হতে পারি, কিন্তু আমি ব্যক্তির কথা বলি, আমি বলতেছি একটা দল গোষ্ঠীর কথা বলতেছি। প্রিয় ভাইয়েরা, এখন দেখা যায় ওই কালকে যখন ডালেশ্বরী মন্দিরের মধ্যে বলছেন, যারা হিন্দু কর্মকর্তারা ছিলেন, দায়িত্বশীলরা ছিলেন, যে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এতে মানে অনেক খুশি হয়েছে। বলছেন দেখেন, শুধু আপনারা সারা দেশের মধ্যে যদি জামাত ইসলামের ব্যানারে, ছাত্র শিবির ব্যানারে আমাদের স্লোগান দিয়ে, আমাদের নাম নিয়ে যদি কোনো হামলা হয়, তাহলে আমাদেরকে জানাইবেন, কি বিচার করি সেটা আমরা দেখাইয়া দেব। আলহামদুলিল্লাহ বলেন। এই কথা কে বলতে পারবে? ডক্টর শফিকুর রহমান জামাতের আমির বলেছে, যদি আমাদের কোনো নেতা কর্মী, আমাদের কোনো সংগঠনের কোনো লোক আমাদের নাম ব্যবহার করে হামলা করে, আমাদেরকে জানাইবেন, এটার বিচার কি করি সেটা আমরা দেখাই দেব। আপনারা আমার খালি এতটুকু সহযোগিতা করবেন। এবং তাছাড়া বাংলাদেশে যত ইসলামী দল আছে, খেলাফত মজলিস, তারপরে খেলাফত আন্দোলন থেকে শুরু করে, এবং হেফাজতে ইসলাম এবং মাদ্রাসা আছে, অর্থাৎ যেরকম স্কুল কলেজের ছাত্ররা যেমন এদেশের কল্যাণে এগিয়ে আসছে, মাদ্রাসা ছাত্র পাশাপাশি তারাও গতকালকে দেখছি সালাউদ্দিনের মাদ্রাসা ছাত্র ট্রাফিক দায়িত্ব পালন করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। রানীর বাজার এখনো মাদ্রাসা ছাত্র পালন করতেছে। এইভাবে সারা দেশে মাদ্রাসা এবং স্কুল কলেজ সব ছাত্র, এবং মাদ্রাসার কোনো আলেম এবং ইসলামী কোনো দল কোনো বাড়িতে, মাদ্রাসার বহু ছাত্ররা বিভিন্ন মন্দির রাতে রাতে পাহারা দিচ্ছে, অমুসলিমদের বাড়ি পাহারা দিচ্ছে। সুতরাং একথা খেয়াল রাখবেন, যারা মুদ্রার এপিঠ ওপিঠ, তাদের কাছে দেশ নিরাপদ নয়। যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে,
তাদের কাছে বাংলাদেশ নিরাপদ, কথা কোন ঠিক কিনা? এটা প্রমাণ হয়ে গিয়েছে। এজন্য আপনারা আসুন, ভবিষ্যতে আমরা যারা কোরআন দিয়ে দেশ চালাইবে, নবীর আদর্শ দিয়ে দেশ চালাইবে, আমরা তাদের পক্ষে রায় দিব, তাদেরকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ বলেন। তারপরে আরেকটা প্রশ্ন আছে ভাস্কর্যের বিষয়, এটা এখন তো সময় তো নাই, এটা আগামীতে পরবর্তী জবাব দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেখে আমিন বলি। যে তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এই কথা বলবো না যে ডক্টর ইউনূস সাহেব তিনি ইসলামকেই ভালোবাসেন, আমি এটা বলতে চাই না, এটা বলবো না। হয়তো ছাত্ররা তাকে পছন্দ করেছে বলে তাকে দায়িত্ব, এর মধ্যে ছাত্রদের নির্ধারণ করেছে, আপনারা জানেন ছাত্রদের মতামত অনুযায়ী দিতে হয়েছে। তবে আমি এতটুকু দাবি রাখবো, ডক্টর ইউনূস সাহেব অনুযায়ী উপদেষ্টাদেরকে নিয়ে একেবারে স্বচ্ছ একটা নির্বাচন দিয়ে, আগে তো ভোট দিতে পারেন নাই, আমি নিজেও তো ভোট দিতে গিয়ে দেখি, আমি নিজে সাক্ষী, আমি ভোট দিতে গিয়েছি, পুরা বইয়ের পাতা পুরো একটা সিল, সব নৌকায় সিল, সব সিল দেওয়া। বলবে সিল দেয়া কেন? বলছে হুজুর আমাদের কিছু উপায় নাই, যিনি প্রিজাইডিং অফিসার উনি আমি নিরুপায়। আমি নিজেও দায়িত্ব পড়ছি, আমিও শিক্ষক, আমরাও দায়িত্ব পড়ছি, আমাদেরকে মানে হাতে পায়ে বেঁধে রাখার মতোই দায়িত্ব পালন করা। অর্থাৎ তারা রাত্রে এসে সব কিছু নিজেরাই বক্স ভর্তি করে সব শেষ করে ফেলে, আর ভোট দেওয়া লাগে না। এই কারবার বাংলাদেশে হয়েছে কি হয়েছে না? তো এই যে হয়েছে, যদি ভবিষ্যতে এমন হয় তাহলে কি এটা আমাদের জাতির জন্য আমরা কপাল পোড়া, ঠিক কি না? একটা এসে বলছে হুজুর হাতে ভোট দিচ্ছে একজনের 400টা কয়টাই থাকে, এরাই আমাদের যোগ্য নাগরিক, এরা আমাদের ভবিষ্যৎ, এরাই পারবে দেশকে দুর্নীতি মুক্ত করতে, এরাই পারবে সন্ত্রাস মুক্ত করতে, এরাই পারবে স্বৈরাচার মুক্ত করতে, এরাই পারবে এদেশে কোরআনের সমাজ কায়েম করতে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাকে কবুল করুক আমিন বলি। এরাই আমাদের হীরকখণ্ড, এরা আমাদের কলিদার ধন, হৃদয়ের স্পন্দন, চোখের নয়নের মণি, তারাই আমাদের নয়নের মণি। দোয়া করে আল্লাহ আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে আপনি নেক হায়াত দান করেন, তাদের জ্ঞান যোগ্যতা আরো বাড়িয়ে দেন আমিন বলেন। তখন আমার সামনে বলতেছে ড্রাইভারকে, এই তোমরা কাউকে কি আপনারা কাউকে জিপি দিয়ে, তারা আবার সম্মান দিয়ে কথা বলে, হাতে একটা লাঠি থেকে, মানে জাস্ট নির্দেশনা নির্দেশনের জন্য, কিন্তু লাঠি দিয়ে কারো আঘাত করে না। আলহামদুলিল্লাহ বলবেন না? কাউরে আঘাত করে না। বলতেছে কাউকে জিপি দেন, কেউ যদি জিপি চায় আমাদেরকে জানাবেন, সোজা বলে দিছে, কোনো জালিমকে আশ্রয় দেওয়া হবে না, যদি কেউ জিপি চায় আমাদেরকে জানাবেন। আজকে যারা এর আগে দেশ চালাইছে তারা চাঁদা আদায় করার জন্য প্রত্যেক স্পটে মানি উৎপেতে বসে আছে জালিমেরা। মুদ্রার এপিট ওপিট, অন্য কিছু না, কথা কোন ঠিকই না। কোন জালিমদেরকে স্থান দেওয়ার এই দেশের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলি। আজকে জুমার বক্তব্য শুরুতে আমরা আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ সহ যারা জালিমের মোকাবেলায় জীবন বাজি রেখে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা আবারও দেশটাকে স্বাধীন করলেন, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন বলে। যারা আহত অবস্থায় পড়ে আছে, যারা হাসপাতালে আছে, গতকালকেও একজন মারা গিয়েছে, একটা ছাত্র গতকালকে রাত্রে সন্ধ্যার সময় মারা গিয়েছে, একটা ছেলে হাসপাতালে ছিল, পুলিশের গুলিতে এসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিল, গত রাত্রে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এমন আশঙ্কাযুক্ত অনেক ছাত্র আছে, ঠিক আছে, আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা দান করুক আমিন বলি। প্রিয় বন্ধুগণ, আসলে তারা যেই জন্য দাঁড়িয়েছে, ছাত্রদের উপরে একটা জেনোসাইড চলছে, তাকে আপনারা অস্বীকার যেতে পারবেন? ভাষা আন্দোলনের সময় 5-6 জন ছাত্র মারা যাওয়াকে দুনিয়াটা তোড়পাড় হয়ে গেছে, বাধ্য হয়েছে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিতে। সারা পৃথিবী থেকে চাপ এসেছে, ছাত্র মারা গিয়েছে, হতে পারে না। আর 2024-এ শত শত ছাত্রকে হত্যা করা হয়েছে। ছাত্র মেরে ফেলা চারটিখানি কথা নয়, এতগুলো ছাত্র মেরে ফেলবে একজন শাসক, হতে পারে না। গজব কি এমনি আসে? পর পর কয়েকটা জেনোসাইড হয়েছে এদেশের মধ্যে। 57 জন আর্মি অফিসার হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই। ছোট্ট একটা দেশের ভিতরে একটা আর্মি অফিসার হতে তার পিছনে কত দেশের অর্থ ইনভেস্ট হয়েছে।
তার আব্বা আম্মা যা খরচ করেছে তার পেছনে এ দেশের সরকার আরো অনেক বেশি খরচ করেছে। একটা আর্মি অফিসার কিভাবে হয়? এরা দেশের সম্পদ সুকৌশলে একসাথে করে তাদেরকে সব ট্রান্সফার করে মেরে ফেলেছে। এটা কি পরিকল্পনা নেই, নীল নকশা নেই? এমনি এমনি হয়েছে একটা দেশের মধ্যে? এত বড় ঘটনা কি এমনি এমনি হয়? শাপলা চত্বর আলেম ওলামা এরা গিয়েছিল কিছু ইসলামের পক্ষে দাবি নিয়ে। রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কিভাবে নির্বিচারে ব্রাশ ফায়ার করে শত শত ছাত্রকে হত্যা করা হয়েছে। গজব এমনি এমনি আসে না ভাই। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। তারা সীমা লঙ্ঘন করে, যখন সীমা লঙ্ঘন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লাহ ওই সীমা লঙ্ঘনকারী দিয়ে পাকড়াও করে। আল্লাহ ছাড় দে, অনেক ছাড় দে, আল্লাহ তো ধৈর্যশীল, কিন্তু আল্লাহ একটা পর্যায়ে ছেড়ে দেয় না। আমাদের সাবেক সরকার ওনারা যেই পর্যায়ে বাংলাদেশে অবস্থান করেছে, টপ টু বটম তাদের যে ক্ষমতা ছিল, কেউ ধারণাও করে নাই যে এদেশ থেকে এই সরকার প্রথমজন বলছে 21 সাল, অনেকে হাসছে আর 21 সাল যেতে পারবে। এরপর জন কইছে 41, এরপরে চিন্তা করছে 41 না, মনে হয় আরো 100 বছর বললেও সম্ভব। কারণ এমন পর্যায়ে ওনাদের অবস্থানটা তৈরি করেছে, কল্পনাও করে নাই যে হঠাৎ করে চলে যাবে। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করতে মাত্র একটা ল্যাংড়া মশা লাগছে, ঠিক না? কি শুধু একটা ল্যাংড়া মশা। আর ওনারা দেশ থেকে চলে যেতে তাও লাগে নাই, শুধু একটু মুখের ভাষা, ছাত্রদেরকে শোভনীয় বাক্য বলে নাই, গোটা ছাত্র সমাজকে রাজাকার বলে সম্বোধন করেছে। এখন ছাত্ররা স্লোগান দিয়েছে নিজেরাই যে আমরা রাজাকার, কে বলেছে? স্বৈরাচার। শুধু একটা মুখের ভাষা, আমি যা বুঝলাম শুধু ওনার একটা মুখের অশালীন ভাষার কারণেই বিদায় হইতে হয়েছে, আর কিছু না। আর এটা কেন হলো? ওই যে পাপ বাতি হয়ে গেছে, জুলুমের চরম পর্যায়ে চলে গিয়েছে। নাহলে এতগুলো ছাত্র হত্যা করতে পারে না। প্রথমে তাদেরকে ডেকে এনে বুকে টেনে, তোমরা আমাদের ছাত্র, আমার কাছে আসো, তোমাদের কি অভিযোগ বলো। হয়তো আমি দেশের বাইরে ছিলাম, তোমরা, আমি আসছি, আমার কাছে আসো, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের ভবিষ্যৎ। সহজেই কি হয়ে যায়? সমাধান হয়ে যায়। ওই যে পাপ বাতি হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আমরা দোয়া করি আমাদের এই ছাত্র বন্ধুদের জন্য। আমরা মনে করতাম ছাত্ররা এরা কত ট্যালেন্ট, এরা আলহামদুলিল্লাহ বলেন না। আমি তো মনে করি এরাই এ দেশকে পরিচালনার যোগ্য রাখে। যারা সিনিয়র হয়ে গেছেন বেশিরভাগ দুর্নীতিবাজ। ওই যে কালকে আমি এই স্ট্যান্ড, এটা কি নাম, জাঙ্গালিয়া, আগে তারা লুটপাট করে খাইছে, চাঁদা আদায় করছে, এখন আরেক পক্ষ আসছে, বুঝেন তো? যারা 2 বার দেশ চালাইছে, এক পক্ষ পালাইছে, আরেক পক্ষ এখন মানে আসতেছে আগে। এখন এরা এখন এই বেশ প্রায় 30-40 জন লোক বসে মানে দাঁড়িয়ে এরা এখানে ভাগ বটরা কেমনি হবে, কে কি পাবে যুক্তি করতেছে। এর মধ্যে আমি কি উপস্থিত হলাম, মাদ্রাসা রওনা করেছি। তা আমি কি সেখানে দাঁড়াইলাম, দেখি না কি বলে। দেখি যে ওনাদের বিভিন্ন দল ভাগ আছে, তো এটা অমুক দল, এটা অমুক দল, ভাগটা প্রত্যেকের সুবিধা পেতে হবে, সুতরাং এমনি এমনি চলবে এই স্ট্যান্ড, এই এলাকা। ওই আগে যে লুটপাট করছে এখনো লুটপাটের নীল নকশা করতেছে, বুঝছেন কথা? আর এই ছাত্ররা তখন আমি নিজেও দেখেছি, ছাত্ররা বলছে কি যে এক স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচার ক্ষমতা আমরা বসাবো না। সুতরাং চিন্তা করে ক্ষমতা আসতে হবে, যারা আসবেন চিন্তা করে আসতে হবে। দুর্নীতি পরায়ণ হবেন, বুঝেন না? প্রধানমন্ত্রী নিজে বলছে আমার একটা ফিয়ন, সেও 400 কোটি টাকার মালিক। আস্তাগফিরুল্লাহ, সম্পদগুলা কার? একটা ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আমার ফিয়ন তো হেলিকপ্টার ছাড়া চলে না। তার মানে এবার বুঝেন দুর্নীতির কোন পর্যায়ে চলে গেছে। এবার বুঝেন দুর্নীতির কোন পর্যায়ে চলে গেছে। গজব ভাই এমনি এমনি আসে নাকি? একটা ফিয়ন যদি
ফিওন যদি প্রাইম মিনিস্টার বলে থাকে আমার ফিওন 400 কোটি টাকার মালিক, এত কোনো সন্দেহ আছে নাকি? উনি তো জেনে বুঝে বলছেন। হেলিকপ্টার ছাড়া চলে না। এবার বুঝেন দুর্নীতির কোন পাল চলে গেছে। গজব এমনি এমনি আসে না। আমি পরবর্তীতে আমার চ্যাপ্টার আসবে, আলোচনা আসবে যুগে যুগে স্বৈরাচার এবং জালিমদের পতনের ইতিহাস। এই চ্যাপ্টার নিয়ে আমি কথা বলবো। এখন আমি ছাত্রদের নিয়ে কথা বলতেছি। এরা যারা জিবি আদায় করে, আপনারা জানেন এগুলা কোনো দেশের রাজকোষে যায় না, দেশের অর্থনীতি এগুলো জমা হয় না, এগুলা ভাগ বাটা করে খায়। আমি হিসাব করেছি, একজন কয়েকজন ভাইস্য আমরা গবেষণা করে দেখেছি, প্রতি মাসে বাংলাদেশে শত শত কোটি টাকা জিবির টাকা আদায় করে চাঁদা। এগুলা তারা ভাগ বাটারে অতদিন খাইছে, এখন আরেক পক্ষ এখন দাঁড়াইছে খাওয়ার জন্য। ছাত্ররা বলতেছে, হুজুর আমি তাদেরকে একটা সাক্ষাৎকার নিয়েছি, আমরা এই দুর্নীতিবাজ একটা দূর করেছি, অন্যদেরকে আমরা সুযোগ দেব না। এটা দেব না বলছি, আমার বিশ্বাস হয়েছে, কারণ এতটুকু পারছে, এটা পারবে না। আলহামদুলিল্লাহ এই ছাত্র দুইজনে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, উপদেষ্টাতে তারাও গিয়েছে। কথা বুঝছেন? তাদের মতামত ছাড়া কিছু করবে আমার মনে হয় না। দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন বলি। আমরা তো মনে করেছি এরা ফেসবুক চালায়, এরা তো গেমলি ব্যস্ত না, ছেলেপেলেরা লেখাপড়া ঠিক মতো করে না। আর এরা তো ট্যালেন্ট হয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন না। আপনি বাংলাদেশের নজিরবিহীন ট্রাফিক যে সিস্টেম পালন করা হচ্ছে আপনারা দেখছেন। কারণ এরা দেখছে যে পুলিশগুলো যারা গুলি চালাইছে ছাত্রদের বুকের মধ্যে, এরা ভয়ে তো পালাচ্ছে। যারা চলাফেরা করে সিভিল বেশে চলাফেরা করে, সিভিল বেশে। এখন তো ছাত্ররা তো এদের অন্তরে দরদ আছে, বোঝা গেল এরা দেশটাকে অরক্ষিত রাখতে চায়নি। তাৎক্ষণিক ছাত্রছাত্রীরা সারা দেশের মধ্যে তার ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। এত চমৎকার, এক পাশ খালি। এতদিন তো আমরা দেখছি এই টমসন ব্রিজ থেকে কান্দির পার, যখন যে দিক দিয়ে গ্যাপ পায় ঢুকতে থাকে, আপনি বামেরটা বামে যাবে না, এরপরও তার ডান দিকে চলে আসে, ডানেরটা বাম দিকে চলে যায়, পরবর্তী জ্যাম হয়ে যায়, দেখা যায় আধা ঘন্টা 2 ঘন্টা জ্যাম ছোটে না। আর এখন তারা করছে কি, শুধু অন্য কিছু না, শুধু রাস্তার মধ্যে বোতল রাখছে। বোতল কি রাখছে? কালকে দেখছি এই যে সালাউদ্দিনের কাছে বোতল রাখছে, মাত্র পানির বোতল। এই পানির বোতলটা ঠেলা দিয়ে ফেলে দিবে, হিম্মত কারো নাই। আল্লাহু আকবার কর। স্যাংরা ফলাবেন, ছাত্র ছোট ছোট বয়সের, 9-10-এ পড়ে, ইন্টারে পড়ে, কোন ইউনিভার্সিটিতে পড়ে, হালকা পাতলা ছেলে ফেলে, কারো হিম্মত নাই এদের পানির বোতলটা ফেলে দিবে। শুধু মধ্যখানে পানির বোতল রাখছে, কোনো ব্যারিকেড দেয় নেই, পানির বোতল রাখছে। বলছে যে আপনারা পানির বোতলের এদিকে থাকবেন, গাড়ি এর এদিকে থাকবেন। কারো হিম্মত নাই, পানির বোতলটা সাক্ষাৎ ঠেলা দিয়ে ফেলে দিবে। আলহামদুলিল্লাহ বলতেন না? এরাই আমাদের যোগ্য নাগরিক, এরা আমাদের ভবিষ্যৎ। এরাই পারবে দেশকে দুর্নীতি মুক্ত করতে, এরাই পারবে সন্ত্রাস মুক্ত করতে, এরাই পারবে স্বৈরাচার মুক্ত করতে, এরাই পারবে এদেশে কোরআনের সমাজ কায়েম করতে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন বলি। এরাই আমাদের হীরকখণ্ড, এরা আমাদের কলিদার ধন, হৃদয়ের স্পন্দন, চোখের নয়নের মণি, তারাই আমাদের নয়নের মণি। দোয়া করে আল্লাহ আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে আপনি নেক হায়াত দান করেন, তাদের জ্ঞান যোগ্যতা আরো বাড়িয়ে দেন, আমিন বলেন। তখন আমার সামনে বলতেছে ড্রাইভারকে, এই তোমরা আপনারা কাউকে জিপি দিয়ে, তারা আবার সম্মান দিয়ে কথা বলে, হাতে একটা লাঠি থাকে, মানে জাস্ট নির্দেশনা ডিরেকশনের জন্য, কিন্তু লাঠি দিয়ে কারো আঘাত করে না। আলহামদুলিল্লাহ বলবেন না? কাউরে আঘাত করে না। বলতেছে কাউকে জিবি দেন, কেউ যদি জিবি চায় আমাদেরকে জানাবেন। সোজা বলে দিছে, কোনো জালিমকে আশ্রয় দেওয়া হবে না, যদি কেউ জিবি চায় আমাদেরকে জানাবেন। আজকে যারা এর আগে দেশ চালাইছে তারা চাঁদা আদায় করার জন্য প্রত্যেক স্পটে মানি উৎপেতে বসে আছে জালিমেরা। মুদ্রার এপিট ওপিট, অন্য কিছু না। কথা কোন ঠিকই না? কোন জালিমদেরকে স্থান দেওয়ার এই দেশের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলি। এরাও কম করে না, অতীতে ক্ষমতা থাকা অবস্থায় কম অত্যাচার করে না এরাও। এটি মুদ্রার ওপিট ওপিট, এরাও দুর্নীতি কম করে নাই। অর্থাৎ যে সময় বেশি পেয়েছে সে বেশি করেছে,
সময় কম পেয়েছে, কম করেছে, কিন্তু সব দুর্নীতিবাজ। হয়তো কিছু মানুষ আছে, কিছু দায়িত্ব ভালো ছিল, আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলবেন না। কিছু দায়িত্বশীল ভালো ছিল, কিন্তু অধিকাংশ কি ছিল? দুর্নীতিপরায়ণ ছিল, তুষ্ট প্রকৃতির ছিল, চরিত্রহীন ছিল। এত চরিত্র বলতে কিছু, দেখেন না মাঝে মধ্যে চরিত্রের কত কথা আসে। এত চরিত্র ক্ষমতা পেয়ে যায়, মদ নারী এদের নিত্য নৈমিত্তিক জিনিস হয়ে যায়। সুন্দর স্ত্রী আছে, তারপরে মদ নারী নিয়ে এদের ওপেন চলাফেরা, নাউজুবিল্লাহ বলেন না, ক্ষমতার মোহে পড়ে জালিমেরা। প্রিয় বন্ধুগণ, ছাত্ররা এই দিক দিয়ে আবার বাজার নিয়ন্ত্রণ করতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না। বাউসারের দেশে কত বিক্রি করতেছে, ঠিক আছে। অনেকে আমার হুজুর তারা কয়দিন করব, মানে কয়দিন করব কইয়া মানে তিরস্কার করতেছে। আর কয়দিন করবে মানে আপনার মুখ দিয়ে কথা কেন বের হয়? কয়দিন করবে এই কথা কেন বের হয়? একদিন করছে, একদিন ধন্যবাদ জানান আপনি, কথা কোন ঠিক কিনা? আপনি কয়দিন করবে মুখ দিয়ে কেন বের হয়? আপনি কতবার স্পর্ধা হলে পরে কথা বলতে পারেন? আপনি কথা কেন বলবেন কয়দিন করবে? একদিন করছে, একদিন ধন্যবাদ তাদেরকে জানান। তবে এটা মনে রাখবেন, এরা যখন পড়ার টেবিলে বসবে, ওই সব কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে বসবে, এটা মাথায় রাখেন ইনশাআল্লাহ বলেন। আমার বিশ্বাস তারা যখন পড়ার টেবিলে চলে যাবে, এখন যে লেখাপড়া করা একবারে তা না। ওই যে কালকে দেখলাম দুজনে শপথ গ্রহণ করে তাদের টিউশনি আছে, চলে গেছে টিউশনি করতে, কারণ পড়াশোনা লাগবে। এরা তো দুর্নীতি করবে না, এরা তো দায়িত্ব পাওয়ার পরে কোটি টাকা স্বপ্ন দেখে না, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ আমাদের যুবকগুলাকে, এই ছাত্রকে আল্লাহ কবুল করো, আমিন বলি। তাদেরকে দেখলে আবার চোখের পানি চলে আসে, যখন রাস্তার মধ্যে মেয়েরা, আজকে টমসে দেখেছে কতগুলো মেয়ে, সবাই তো আর ফ্যামিলি একরকম না, কেউ পর্দা করে কেউ করে না, সবাই তার বোঝে না ফ্যামিলি যেভাবে চালায়। আজকে দেখলাম টমসে কতগুলো মেয়ে বোরকা পড়া, নেকাব পড়া, একেবারে হিজাব পড়া, ট্রাফিক দায়িত্ব পালন করতেছে। এদেরকে দেখি আমাদের লজ্জা হয় না? নির্লজ্জ জাতি আমরা, তারা আমাদেরকে আঙ্গুলে চোখ দিয়ে দেখাই দিতে হচ্ছে আমরা নির্লজ্জ জাতি হয়ে গেছি। এদের কাছে আমরা অপদস্থ, লাঞ্ছিত, তাদের কাছে আমরা একেবারে ছোট হয়ে গিয়েছি। যেটা আমাদের দ্বারা হয় না, তারা করতে পেরেছে। তবে হ্যাঁ, তারপর আমরা গর্বিত, এরা আমাদেরই সন্তান, এরা আমাদেরই সন্তান, এই জন্য আমরা গর্বিত। বাবা কিছু করতে না পারলো, যদি সন্তানটা ভালো কিছু করে, তারপরে বাবা গর্বিত, বাবা, ঠিক কিনা? এই জন্য আমরা তাদেরকে দিয়ে গর্বিত। আল্লাহ কবুল করুক, আমিন বলে। তারপরে যে প্রশ্নটা আসছে,